সকল শ্রোতা বৃন্দকে আমার প্রণাম জানিয়ে এই পর্ব শুরু করছি। ওম নমঃ শিবায়। চন্দ্র রাশিচক্রের উপর ভিত্তি করে মেষ রাশির মানুষের জন্য নতুন বছর 2025 কেমন হবে? কর্মসংস্থান ও ব্যবসায়িক রাশিফল 2025। ব্যবসায়িক দিক থেকে বছরের শুরুটা ভালো হবে। ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় ভাইবোনের সহযোগিতা থাকবে। যারা নিযুক্ত রয়েছেন তারা কর্মদক্ষতা এবং দক্ষতার শক্তিতে সাফল্য পাবেন, তবে কাজের ক্ষেত্রটি গোপন শত্রুদের দ্বারা বাধাগ্রস্ত হতে পারে, তাই কাউকে বিশ্বাস না করে আপনি আপনার বুদ্ধিবৃত্তিক শক্তি অনুযায়ী কাজ করতে থাকুন। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির আবির্ভাব আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘরে হবে। কাজ এবং কাজের দৃষ্টিকোণ থেকে এই চেহারাটি উপকারী প্রমাণিত হতে পারে, তবে মে মাসের পরে আপনার রাশিচক্র থেকে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার শক্তি বাড়িয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দর্শন থেকে আপনার ভাগ্যের দিকে তাকালে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে, তাই আপনি ব্যবসায় সাফল্য এবং চাকরিতে পদোন্নতি পাবেন। অর্থনৈতিক রাশিচক্র 2025। আর্থিক দিক থেকে বছরের শুরুটা ভালো হবে। দ্বিতীয়ত, বৃহস্পতি গ্রহের ইতিবাচক প্রভাব আপনার সম্পদের ধারাবাহিকতা বজায় রাখবে, যাতে আপনি কাঙ্ক্ষিত সঞ্চয় করে অর্থনৈতিক পরিস্থিতিকে আরও শক্তিশালী করতে পারেন। মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতির চিহ্ন থেকে তৃতীয় ঘরে থাকবেন, তখন তিনি সময়মতো অর্থনৈতিক বিষয়ে ভাগ্যের সমর্থন পাবেন। বছরের মাঝামাঝি থেকে রাহু ও কেতুর যাতায়াতও আপনার জন্য লাভজনক হবে। যখন রাহু কুম্ভ রাশিতে থাকবেন, তখন এই বছর আপনার আকস্মিক অর্থ লাভের অনেক সম্ভাবনা তৈরি হবে। পারিবারিক রাশিফল 2025। পারিবারিক ও সম্পর্কের দিক থেকে বছরের শুরুটা ভালো হবে। বছরের শুরুতে দ্বিতীয় ঘরে গুরুর প্রভাবে পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি বিবাহ বা জন্মের মাধ্যমে হতে পারে। আপনার পরিবারে একে অপরের প্রতি নিষ্ঠার অনুভূতি সুখ, শান্তি এবং ভাইদের পূর্ণ সমর্থন নিয়ে আসবে। বছরের শুরুটি সন্তানদের জন্য অনুকূল। দ্বিতীয় বাড়ির গুরুর প্রভাব আপনার সন্তানদের অগ্রগতির দিকে পরিচালিত করবে। যদি আপনি সন্তান নিতে চান তবে গর্ভধারণের সুন্দর সময় চলছে। যদি আপনার সন্তান বিয়ের যোগ্য হয় তাহলে বিয়ে হবে। বছরের মাঝামাঝি যখন কেতু রাশিচক্রের পঞ্চম ঘরে উপস্থিত হবে, আপনার সন্তান যদি বিদেশে পড়াশোনা করতে আগ্রহী হয় তবে সেক্ষেত্রে সাফল্য পাবে। স্বাস্থ্য সংক্রান্ত রাশিফল 2025। স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা ভালো হবে। শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পাবে। আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং আপনার জীবনযাত্রার উন্নতি করার চেষ্টা করুন। কোনো আর্থিক সমস্যা বা কোনো প্রতিপক্ষের কারণে চাপের মধ্যে পড়বেন না। আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে রাহুর আবির্ভাব আপনাকে বেশ কিছুদিন ধরে কিছু অপ্রয়োজনীয় স্বাস্থ্য সমস্যা দিচ্ছে। বছরের মাঝামাঝি সময়ে রাহুর চেহারা বদলালেই আপনি এই স্বাস্থ্য সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন। প্রেমের রাশিফল 2025। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বছরের শুরুটা ভালো হবে। দ্বিতীয় গুরু আপনাকে কিছু নতুন মানুষের সাথে সংযুক্ত করবেন, তবে বছরের মাঝামাঝি সময়ে রাহু এবং কেতুর উপস্থিতি, যা আপনার পঞ্চম ঘরকে প্রভাবিত করবে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করবে। একে অপরের উপর আস্থা রাখুন। যদি আপনি কোনো ছোট জিনিসে ওজন না দেন তবে এই বছর প্রেমের সম্পর্ক ভালো থাকবে। ভ্রমণের রাশিফল 2025। ভ্রমণের দিক থেকে বছরটি অনুকূল থাকবে। দ্বাদশ স্থানের রাহু বিদেশ ভ্রমণের এক শক্তিশালী যোগ ব্যায়াম করছেন। মে মাসের পরে তৃতীয় স্থানে গুরুর দৃশ্যমান প্রভাব সহ আপনার ছোট ভ্রমণের পাশাপাশি দীর্ঘ ভ্রমণ হবে। যখন মীন রাশিতে শনি আসবে, তখন বিদেশ ভ্রমণের প্রবল যোগব্যায়াম হবে। এই যাত্রা ব্যবসা ও চাকরির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। শনির প্রভাব 2 মার্চ 2025 পরে যখন শনিদেব মীন রাশিতে উপস্থিত হবেন, তখন আপনার রাশিচক্রের উপর শনির সাদৃষ্টি শুরু হবে। এটি একটি লক্ষণ যে আগামী 7.5 বছর আপনাকে শনির ছায়ার মধ্য দিয়ে যেতে হবে। শনির এই সংক্রমণ আপনার জন্য মানসিকভাবে কিছুটা চাপ সৃষ্টি করবে।
শনির স্বাদেষ্টির সর্বোত্তম প্রতিকার হল আপনার জীবনকে সুশৃঙ্খল রাখা এবং আপনার ক্রিয়াকলাপের ব্যবস্থা করা যাতে এই সময়টি আপনার জন্য একটি সুযোগ হিসাবে প্রমাণিত হয়। প্রতিকার শ্রী হনুমান চালিসা পাঠ করে বছর শুরু করুন এবং এই বছর প্রতিদিন শ্রী হনুমান চালিসা পাঠ করতে থাকুন। বুধবার ভগবান গণেশের কাছে প্রার্থনা করুন এবং ওম গণপতায় নমঃ মন্ত্রটি পাঠ করুন। এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী। প্রত্যেকের জন্ম ছক অনুযায়ী এটি কিছুটা তারতম্য হতে পারে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করুন। আর কমেন্ট এ লিখুন ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবেন।